ফুটবলে দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে রক্তাক্ত হওয়া, ১৩ বছরের সংগ্রাম শেষে সেই ক্রীড়াঙ্গনে এবার মন্ত্রিত্ব নিয়ে ফেরা। এক জীবনে এমন চ্যালেঞ্জ আর উত্থানের গল্প কজনই লিখতে পারেন। আমিনুল হক, বাংলাদেশকে ফুটবলের মাঠে নেতৃত্ব দেয়া সাবেক এই অধিনায়ক এবার অভিভাবক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। আমিনুল হক বলতেই চোখের সামনে ভেসে ওঠে গোলবারের নিচে এক অতন্দ্র প্রহরীর নাম। হামজা পূর্ববর্তী বাংলাদেশের ফুটবলে শেষ জোয়ার যখন চলছিল, তখন এই আমিনুলই ছিলেন বাংলাদেশের অন্যতম বড় তারকা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ, যা একবারই জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ, সেই ২০০৩ আসরের সেরা কিপার ছিলেন আমিনুল হক। শুধু সাফ নয়, ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গোল্ড জয়েরও নায়ক তিনি। শুধু যে আন্তর্জাতিক ফুটবলে আমিনুল আলো ছড়িয়েছেন তাই নয়, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে অসংখ্য শিরোপাও জয় করেছেন। ইন্টারন্যাশনাল ও ঘরোয়া ফুটবলে আমিনুলের পারফরমেন্সের খবর বাংলাদেশ পেরিয়ে ইউরোপেও প্রচার পেয়েছিল, যার ফলে ২০০৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড থেকে তার সাথে যোগাযোগ করা হয়। কিন্তু যোগাযোগের সমস্যার কারণে সেটা আর চুক্তিতে রূপ নিতে পারেনি। সম্ভাবনা থাকলেও ইনজুরির কারণে আমিনুল হকের অনেক স্বপ্নই অধরা থেকে গেছে। ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি মাত্র ২৯ বছর বয়সে বাংলাদেশের হয়ে ৫০তম ম্যাচেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। যাবার বেলায়ও কলম্বোতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলের জয় এনে দিয়েছিলেন আমিনুল। ব্যক্তিত্ব আর নিজ সিদ্ধান্তে এতটাই অটল ছিলেন যে পরবর্তীতে বাফুফে থেকে তাকে অবসর পুনর্বিবেচনার অনুরোধ করলেও তিনি শোনেননি। জাতীয় দলের পর ২০১৩ সালে ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করেই আমিনুল নেমে যান রাজনীতির ময়দানে। দুঃসময়েই হাত বাড়িয়ে দেন বিএনপির দিকে। ঢাকা উত্তরের রাজনীতিতে খুব অল্প সময়েই বিএনপি হাইকমান্ডের আস্থাভাজন হয়ে ওঠেন আমিনুল হক। এমন সময়ও গেছে যখন মাশরাফি, সাকিবরা মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছেন, তখন সেই মানুষেরই গণতান্ত্রিক অধিকারের জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় মাসের পর মাস কারাগারে কাটিয়েছেন আমিনুল হক। তবে সবকিছুর পরেও সৃষ্টিকর্তার বিচারে আমিনুল হক তার যোগ্য স্থানই পেয়েছেন। মানুষের ভালোবাসা, বিএনপির নেতৃত্বের মূল্যায়নে আমিনুল হক আজ বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামনের দিনগুলোর জন্য আমিনুল হকের প্রতি রইল শুভ কামনা। পার্থ বণিক, ৭১।